মুসুরি ডাল ও ঝিঙা দিয়ে দুর্দান্ত একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি মুসুরি ডালটা নিয়ে নিলাম। এখানে আমি একটা বাটির মধ্যে মুসুরি ডালটা 3-4 বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখবো। ডালটা 4 বার ধুয়ে এনেছি। এবার ডালটা আমি এক সাইডে রেখে দিলাম। ঝিঙেগুলো কেটে নেব। ঝিঙাটা একটুখানি ছোট করে নিলাম, তাহলে আমার কাটতে সুবিধা হবে। আর আমি বটি দিয়ে কাটছি, তোমরা তোমাদের সুবিধা মতো কিন্তু কেটে নেবে। প্রথমে ঝিঙের খোসাগুলো আমি পরিষ্কার করে নেব। আর আজকে খুব সাধারণভাবে রান্নাটা দেখালাম। গরমের সময় এইভাবে করলে কিন্তু দুর্দান্ত লাগবে। বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি তোমাদের সাথে হালকা পাতলা রান্না শেয়ার করার জন্য। তাই আমার রেসিপিগুলো কীরকম লাগে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। এখানে আমার ঝিঙেগুলো কাটা হয়ে গিয়েছে। আর এখানে খোসাগুলো দেখো, এর আগের দিন আমি খোসা বাটা দেখিয়েছিলাম। আজকেও কিন্তু খোসাগুলো ফেলবো না। খোসা বাটা দিয়ে গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগে। এই বড় ঝিঙাটা মাঝখান থেকে কেটে নিলাম। এবার এটা মাঝখান থেকে এইভাবে কেটে নেবো, পুরোটা কাটবো না কিন্তু। দেখো, তোমাদের ভালো করে দেখাচ্ছে অবশ্য, কিন্তু এটা কিন্তু আমার খেয়াল করবে। এবার আমি ছোট ছোট করে এরকম পিস করে নিলাম। এই ঝিঙেটা দেখো একটা ফুলের মতো করে কিন্তু কেটে নিয়েছি। আর এই সময় খুব সাবধানে কাটবে, কারণ একদম এই মাথার থেকে ওই মাথা হলে ঝিঙেটা কিন্তু আলাদা হয়ে যাবে, পরে দেখতেও কিন্তু ভালো লাগবে না। এইভাবে আমি ফুলের মতো করে সব কটা ঝিঙে কেটে নেব। এইভাবে করলে আমার বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করে। আমি মাঝে সাঝে এইভাবে রান্না করি, তাই ভাবলাম আজকে তোমাদের সাথেও শেয়ার করি। ঝিঙেটা আমি কেটে নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে জল নিলাম। ঝিঙেগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। ইচ্ছে করলে তোমরা ঝিঙেটা কিন্তু আগেও এইভাবে ধুয়ে তারপরে কেটে নিতে পারো। আজকে আমি আর আগে ধুইনি। ঝিঙেটা পরিষ্কার জলে এইভাবে 2-3 বার ধুয়ে ভালো করে জলটা এভাবে নিগড়িয়ে নেবে, যাতে ঝিঙের মধ্যে এক ফোঁটা জল না থাকে। আমি এইভাবে হাত দিয়ে চিপড়িয়ে চিপড়িয়ে জলটা কিন্তু ভালো করে নিগড়িয়ে নিচ্ছি। এবার আমি এখানে 1/2 চামচের কম, মানে সামান্য লবণ দিলাম। খুব বেশি কিন্তু লবণ নিতে হবে না। আর একটু হলুদ নিয়ে নিলাম। হলুদ ও লবণটা ঝিঙের সাথে ভালো করে আমি মেখে নেব। হলুদ ও লবণটা মাখা হয়ে গিয়েছে। এবার ঝিঙেটা এভাবে আমি 5 মিনিট এক সাইডে রেখে দেবো। এবার এখানে মুসুরির ডালটা দেখো জল ছাড়িয়ে আমি এখানে নিয়ে এসেছি। আর এর সাথে একটা মিক্সচারের বাটি নিয়েছি। এই বাটির মধ্যে মুসুরির ডালগুলো নিয়ে নেব। আর মুসুরির ডালটা আমি 40 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, একদম কিন্তু ভিজে গিয়েছে। মুসুরির ডালটা না ভিজলে কিন্তু বাটাটা একদম সুন্দর হবে না। আর মুসুরির ডালের মধ্যে আমি জল দেবো না, জল ছাড়া আজকে মিক্স করব। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা নিলাম, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে। আর নিয়েছি 2 টুকরো আদা। এবার একসাথে আমি মিক্স করে নিয়ে আসছি। এখন মুসুরির ডাল বাটাটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। আর জল ছাড়া বাটাতে দেখো কতটা পাতলা হয়েছে। জল দিলে কিন্তু আরও পাতলা হয়ে যেত। তাই মুসুরির ডালটা কিন্তু বেশি পাতলা করা যাবে না। এবার এখানে আমি কালো জিরা নিলাম, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, ভাজা জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। সব কিছু একটা হ্যান্ড উইকের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর অবশ্যই তোমরা কিন্তু খেয়াল রাখবে, এখানে কিন্তু আমি জল দিইনি। জল ছাড়া ভালো করে ডালটা ফেটাতে হবে। ডালটা ফেটানো যত সুন্দর হবে ঝিঙে দিয়ে এই রান্নাটি কিন্তু ততটাই ভালো লাগবে। এখানে 5 মিনিট ডালটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এই জায়গায় আমি ঝিঙেগুলো নিয়ে নিলাম। দেখো ঝিঙেগুলোর থেকে কতটা জল বেরিয়ে যাচ্ছে, তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো। আর একবার এইভাবে হাত দিয়ে আমি চিপড়িয়ে চিপড়িয়ে নিয়ে নেবো, মানে জলটা পুরো নিগড়িয়ে কিন্তু নিতে হবে। এবার এই ঝিঙেটা আমি এই ডালের বাটার মধ্যে নিয়ে নিলাম। এবার এইভাবে আমি কোট করে নিলাম। ডালের বাটার মধ্যে প্রথমে সবগুলো ঝিঙে আমি একসাথে নিয়ে নেবো, যেহেতু এখানে আমার ঝিঙে কিন্তু খুব বেশি করিনি। তোমরা তোমাদের প্রয়োজন মতো করে নেবে। বন্ধুরা, হলুদ ও লবণ মাখিয়ে রাখাতে দেখো ঝিঙে থেকে কতটা জল বেরিয়ে যাচ্ছে। এবার সব ঝিঙেগুলো একবার আমি ডালের মধ্যে এভাবে কোট করে নেব। আর এর থেকে বেশি পাতলা করলে দেখো তাহলে কিন্তু ভালো হতো না। এই সময় খুব সাবধানে কোট করতে হবে, নাহলে ঝিঙেগুলো কিন্তু ভেঙে যেতে পারে। এখানে আমার ঝিঙেগুলো সব কোট করা হয়ে গিয়েছে। কড়াই বসিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। আর যেহেতু আমি উনানে করছি তাই আগুনটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি এখন। আর এই জায়গার থেকে একটা ঝিঙে আমি নিয়ে নিলাম। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম।
আমি একসাথে দুটো ঝিঙা ভেজে নেবো, আর তোমরা তোমাদের সুবিধা মতো কিন্তু ঝিঙাটা নিয়ে নেবে। এখন কিন্তু আগুনটা একদম মিডিয়াম করে দিয়েছি, মিডিয়াম আগুনে এই ঝিঙাটা কিন্তু ভাজতে হবে, আর খুব বেশি জোরে আগুন দেওয়া যাবে না। ঝিঙের উপরটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে, তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না। এবার এইভাবে নেড়ে চেড়ে আমি 2 পিস লাল করে ভেজে নেব। বন্ধুরা, ঝিঙেগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিলাম। একইভাবে এই ঝিঙেগুলো আমি ভেজে নেব। আর আজকে আমার এই ঝিঙের রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন কোনো বন্ধু যে আমার ভিডিওটি দেখতে আসে, ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। এখানে সব কটা বড়া ভাজা হয়ে গিয়েছে আর দারুণ হয়েছে, কিন্তু বিকেলবেলা তোমরা চা কফির সাথেও খেতে পারো। আজকে আমি ডাল করেছি, ডালের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে।